অদ্ভুত মেয়ে তো, তুই কই যাচ্ছিস? প্যাকেটগুলো কই গেল? ওই তো ওখানে রাখা। এই রানী শোন, তোকে কেউ বলেছিল ড্রয়িং রুমে যেতে, গিয়ে নিজের বক্তব্যগুলো ভালো করে পেশ করতে? কেউ বলেনি তো, তা সত্ত্বেও তুই নিজের ইচ্ছে মতন চলে গেলি। আচ্ছা তুই তো জানিস জয়ের মাথা সারাক্ষণ গরম থাকে, কোনো দরকার ছিল আর ওর মাথাটা গরম করে দেওয়ার কোনো তো দরকার ছিল না। ছেলেটা সবে মাত্র একটা নার্সিং হোমে ঢুকেছে, সেটা নিয়েও নাকি এত গন্ডগোল। এই তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না তোর একটা ফোন কলের জন্য কতটা ব্লান্ডার হয়েছে? তুই বারবার কোথায় চলে যাচ্ছিস বলতো? আমি কিন্তু তোকে এখানে শাড়ি পরানোর জন্য এসেছি। একের পর এক ঝামেলা, একের পর এক ঝামেলা তুই করেই যাচ্ছিস। রনি এই শোন, আমার মাথা ঠান্ডা রাখতে পারছি না আমি, মারাত্মক লেভেলের আমার মাথা গরম হয়ে যাচ্ছে। শোন 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 এদিকে আয়। তোকে আনিশাকে অতগুলো কথা বলতে কে বলেছিল বল? কে বলেছিল? ভুলে যাস না ও কিন্তু ওই নার্সিং হোমটার ওয়ান অফ দ্য ডিরেক্টরস। হ্যাঁ, আর ওই নার্সিং হোমটার মালিক ও তো তার ফিয়ন্সে আবার। রানী, জয়ের চাকরিতে যদি কোনো প্রবলেম হয়, ওকে যদি কথা শুনতে হয়, যদি জয়ের চাকরি চলে যায়, রানী প্লিজ, ওটা জয়ের ওয়ার্ক লাইফ, প্রফেশনাল লাইফটা দয়া করে ঘেঁটে দিস না রানী। এবার কিন্তু বাড়াবাড়ি করছিস তুই। এত বড় একজন ডক্টর, তার নাকি এইটুকুতেই প্রফেশনাল লাইফ ঘেটে গেল। আচ্ছা কি এমন বলেছি আমি? হ্যাঁ, স্ট্রেট সত্যি কথা বলেছি। আর তোরা কেউ কিছু বলছিস না বলেই তো আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি, দ্যাটস ইট। আর কেউ বিয়ে করেছে বলে চাকরি চলে যায়, এমন কোনোদিনও শুনিনি বাবা। ব্যাস ব্যাস ব্যাস, এইসব নিয়ে আর কোনো আলোচনা নয়। আচ্ছা রানী শোনো, জেঠিমণি বলেছে যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে, কারণ পুরোহিত মশাই ওদিকে বলেছে সন্ধ্যে লগ্ন। আচ্ছা দেবযানী, আমি ভাবছিলাম যে আমাদের ওই পাশে যে পার্লারটা আছে না, ওখান থেকে কাউকে একজনকে ডেকে নিই, রানীর মেকআপটা তাহলে সে করিয়ে দেবে, কেমন হয় বলো তো? কোনো দরকার নেই, আমি একাই সাজগোজ করে নিতে পারবো। আমার তো সাজগোজ করার কি আছে? এমন তো নয় খুব প্রেমের বিয়ে হচ্ছে, আনন্দের বিয়ে হচ্ছে। তাই বুঝি প্রেম নেই? তোমাদের মধ্যে যে 16 আনা প্রেম আছে তা তো আমি দেখতেই পাচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে ঝগড়া, ঝামেলা, অশান্তি সবটাই উপর হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে একটা যে অদ্ভুত টান আছে, সেটাও কিন্তু আমার চোখে এড়িয়ে যায়নি রানী। দেখো রানী, জয়ের যদি তোমার প্রতি টান না থাকতো, তাহলে তোমার কপালে এইভাবে সিঁদুর পরিয়ে দিত না। আমি তো আমার দেওরকে চিনি, ও কিন্তু সবার কথায় পাত্তা দেয় না, কিন্তু তোমার কথায় দিয়েছে, মুখে না বললেও দিয়েছে। তাই আর কোনো রাগারাগি না, সব শান্তি। তাছাড়া আজকে মন্দিরে বিয়ে হয়ে যাবার পর কিন্তু তোমাদের দুজনকে একই সাথে একই ঘরে থাকতে হবে। এই ভাই, আরে তুই ধুতিটা একবার পরে নে না, আমিও তো একবারই পরেছি। তারপর মন্দিরে গিয়ে সুন্দর করে বিয়েটা হয়ে গেলে খুলে দিবি, আর পড়তেই হবে না। ধর ছাড় তো, এসবের কোনো দরকার নেই। এই ভাই, আরে খুলে যাবে তো নাকি? আর দরকার নেই মানেটা কি? হ্যাঁ, রানী অত সুন্দর করে সাজবে, ওকে কত সুন্দর দেখতে লাগবে, আর তুই সামান্য ধুতিটা পরবি না, একটু সাজুগুজু করবি না, তা না হলে তোদের বিয়ের ফটোগুলো কিভাবে ভালো আসবে? আরে ভাই, এটাই তো স্মৃতি রে পাগলা, এগুলোই তো তুই সারা জীবন রেখে দিবি। এই সারা জীবন তাই মনে হয় তোর? তোর মনে হয় আমি সারা জীবন ছবি জমি রেখে আমার মন পুলকিত হবে? এই ভাই, এই না, তোর এত ধানাই পানাই কিসের? হ্যাঁ, আচ্ছা তুই কি রানীকে 5 দিনের জন্য বিয়ে করবি, যে 5 দিন হয়ে গেছে তারপর তুই রানীকে বলবি নাও বিয়ে শেষ, তুমি চলে যাও? তোকে ধুতি পরাতে গিয়ে না, আচ্ছা না, আমি যেটা বলছিলাম বলছি যে মানে সারা জীবনের জন্য যখন তুই একটা জিনিস করবি, সেটা তো ভালো করেই করবি। সারা জীবন? হ্যাঁ, মেয়েটার সাথে 5 দিন টিকলে হয় সারা জীবন? কি কখনো যাই মেয়েটার প্রেমে? এই ভাই তুই কি বললি? হ্যাঁ বল না, কি বললি? আরে বল না ভাই, কি বললি? তুই এটা বললি না?
যে কি কুক্ষণে যে ওর প্রেমে পড়েছিলাম, তাই তো? এই ভাই বল না, এই, তুই এটা বল, এই, বল না, করিস না। তুই বললি তো? বারবার বলছি। আরে ভাই তুই এটা না ভাই, না 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 না, শোন না শোন না, এখন তো কথা ঘুরিয়ে আর কোনো লাভ নেই, বাধ্য না আমার। শোন ভাই, যখন প্রেমে পড়েছিস, ভালোবেসেছিস, মাথায় সিঁদুরটাও পরিয়ে দিয়েছিস, তখন এই সমস্ত ঝামেলাঝাটি ঝগড়াঝাটি দূরে সরিয়ে রেখে কাছে টেনে নে। একই সাথে থাকতে গেলে দুজনের মধ্যে মানে স্বামী স্ত্রীর মধ্যে কতটা অ্যাডজাস্টমেন্ট দরকার সেটা তুমি জানো তো? হুমা অ্যাডজাস্ট করবে, ও অ্যাডজাস্ট করবে। দেখো ছোটবেলা থেকে আমার বিয়ে করার ইচ্ছে ছিল, আমার ইচ্ছে ছিল সংসার করব, অ্যাডজাস্ট করে থাকবো। উনি তো তার পুরো উল্টো, উনি সারাক্ষণ ভাবতেন আমি কি করে বিয়ে করবো, বিয়ে করবে, আমি তো এরকম জীবনে করতেই পারবো না। হ্যাঁ একটু সরো। আরে বেশ হচ্ছে, একদম বেশ হচ্ছে। আমি বাড়াবাড়ি করছি না, আমি বাড়াবাড়ি করছি না, ও বাড়াবাড়ি করছে। কি ঠিক আছে, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব। একদম ঠিক আছে, জয়ের মতো হাজার পেয়ে বেশ হয়েছে। এবার দেখ কেমন লাগে, বোঝ। দেখছি তো, দেখছি কেমন লাগছে। অসহ্য লাগছে ওর মুখটা মনে পড়লে। এই বাড়িতে আসাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। এরকম একটা নচ্ছার বেয়াদব ছেলের সঙ্গে আমি কি করে রুম শেয়ার করতে পারি? আর কিছুদিন পরেই আমার মেডিকেল এন্ট্রান্স এক্সাম, কত পড়াশোনা করতে হবে। আর এসবের মধ্যে তোমাদের দেওয়ার যদি কোনো রকমের গন্ডগোল পাকায় না, আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। শোন না ভাই, এই সবই না কপাল, সবই কপাল লেখা আছে। দেখ ভাই, আমরা দুজনে না হরিহর আত্মা, আমরা দুই দেহ কিন্তু এক মন। না তুই বল, মানে আমি তো বিয়েটা করলাম, আমি যেই বিয়ে করলাম তোর মধ্যে হঠাৎ করে বিয়ে বিয়ে ফিলিংসটা জেগে উঠলো, তারপর তুই দুম করে বিয়েটাও করে ফেললি। আর করলি তো করলি, কাকে করলি? আমার দেবুর বেস্ট ফ্রেন্ড নানিকে। হ্যাঁ কিরে, মানে পুরো ব্যাপারটা তো জমে ক্ষীর। শোন না ভাই, এদিকে আয়, বস বস না। শোন না, আমার একটা প্ল্যান আছে ভাই। হ্যাঁ মানে এই তোর বিয়েটা সুন্দর করে মিটে যাক, তারপরে আমি দেবু, তুই রানী, আমরা একসাথে চারজনে মিলে হানিমুনে যাব। হেই, তুই চুপ কর তো। আমি না তোর মতো শখের চাকরি করি না, যে আজকে অফিস গেলাম তো গেলাম, কালকে না গেলাম তো না গেলাম। সবে একটা নার্সিং হোম জয়েন করেছি, তার মধ্যে যত রাজ্যের ঝামেলা। তার মধ্যে ওই মেয়েটা অনিশা এসে যে কি গন্ডগোল পাকিয়ে চলে গেল, মাথার মধ্যে যে কি নিয়ে চলে গেল কে জানে। এবার দেখবি কাজের ক্ষেত্রেও আমার সমস্যা ক্রিয়েট করবেই করবে। বড় বৌমা, তুমি একবার অনিশাকে আমার কাছে নিয়ে এলে না? আমি এতক্ষণ ধরে তোমায় কি বললাম? ওর রাগারাগি করে হুট করে বেরিয়ে যাবে, আমি তো বুঝতেই পারিনি। আমি তাও বলেছিলাম ওকে, কিন্তু ও তো। তোমার একবার নিয়ে আসা উচিত ছিল। আরে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, জানো না? শত্রু শত্রু আমাদের বন্ধু, বুঝলে? ভুলে গেলে চলবে এটা? আমি ভুলিনি ছোট মা। আমি শোনো, আমার দিক দিয়ে আমি যথেষ্ট চেষ্টা করেছি। ওর মাথায় এটা তো ঢুকিয়ে দিয়েছি যে ছোট মা এখনো ওকে খুবই পছন্দ করে। আর আমার মনে হয় ব্যাপারটা খেয়ে গেছে, জানো। চোখ মুখ দেখলে তো বোঝা যায় ও কিন্তু এখনো আমাদের জয়কে যথেষ্ট পছন্দ করে। তাহলে ওই বাপের বয়সী লোকটাকে বিয়ে করতে যাচ্ছে কেন? বোকা নাকি? যাকে যাক, বাদ দাও। বড় বৌমা বলছি, এর জন্য আমাদের জয় যেখানে জয়েন করছে সেখানে কোনো প্রবলেম হবে না তো? না না, কি বলছো তুমি? আমার তো মনে হয় উল্টোটা হবে। তুমি দেখো, আনিশা জয়কে এখন বেশি বেশি করে কাজ দেবে, বেশি রেসপন্সিবিলিটি দেবে, যাতে নার্সিং হোমে জয় আনিশার সঙ্গে বেশি টাইম স্পেন্ড করে, বাড়িতে রানীর সঙ্গে কম টাইম স্পেন্ড করে। খুব রাগ না জয়ের ওপর, মারাত্মক লেভেলের রাগ। এখন যদি জয়ের হাত কেটে যায় বা কোথাও ব্যথা লাগে, অমনি তো দৌড়ে দৌড়ে চলে যাবি। যত নাটক করার কি দরকার? বেশ করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ 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 চুপ। আর রাগারাগি না, আর বর্ষা না, তুমি এবার তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রানী অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, মাও বলে দিয়েছে তাড়াতাড়ি রেডি করে নিতে। এই বস, হ্যাঁ বস রানী, তুমি বস, এখানে বস বস। বস 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 বস। হ্যাঁ, আচ্ছা, শাড়িগুলো তো এখানে আছে, কিন্তু গয়না কি হবে? আবার চিন্তা করো না, একদম চিন্তা করো না। এই শোন, বলছি তুই যে বিয়ের গয়নাগুলো নিয়ে বেরিয়েছিলি, ওগুলো তো তোর মায়ের গয়না। হ্যাঁ, আমার মায়ের গয়না আমার কাছেই আছে। বললাম তো। ব্যাস হয়ে গেল। তাহলে তাহলে তুমি গয়নাগুলো বার করো। হ্যাঁ, 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 হ্যাঁ। এক্ষুনি এই রেডি রানী, গয়নাগুলো কোথায় রেখেছিস? হ্যাঁ,
আচ্ছা শোনো রানী, এবার আর কোনো কথা নয়, এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে, ঠিক আছে? নিতাইদাকে আমি বলে দিয়েছি তোমার খাবারগুলো এই ঘরে পাঠিয়ে দেবে, কেমন? আর একটা পাও এই ঘর থেকে তুমি বেরোবে না। ও আর একটা কথা, আজকে একেবারে বিয়ের মণ্ডপে তোমার আবার জয়ের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই জানি গয়নাগুলো বার করছো? হ্যাঁ দেখি দেখি দেখি, দেখো তো কোনটা যাবে। হ্যাঁ, এই শাড়ি। এই অনিশা মেয়েটা না যত মানে ঝামেলার মূল কারণ। তুই একদম তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে দিবি না ওকে। তুই ওকে অ্যাজ আ নার্সিংহোমের মালকিন হিসেবে ট্রিট করবি। আর শোন, এরপরেও যদি ও কিছু বলতে আসে না, তুই পরিষ্কার বলে দিবি যে দেখো এই জীবনে তোমার আর কোনো সুযোগ নেই। তুমি আমার এক্স ছিলে, এক্সই থাক। এখন আমি রানীর মতো একটা মিষ্টি মেয়ের প্রেমে পড়ে তাকে বিয়ে করে ফেলেছি।